বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, ৭৬ বাংলার পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ নাজমুল হোসাইন। আপনারা দেখছেন চলন বিলের বুক চিরে বয়ে চলা ঢাকা রাজশাহী মহাসড়কের অপূর্ব সৌন্দর্য। সামনে আরও অনেক সুন্দর, দুই ধারে প্রচুর পরিমাণে বর্ষাকালে পানি থই থই করে, আর সেই পানির বুক চিরে বয়ে চলা ঢাকা রাজশাহী মহাসড়ক অর্থাৎ বনপাড়া হাটিকুমরুল মহাসড়ক। আজকে আমাদের ভ্রমণ চলন বিলের 10 নম্বর ব্রিজ অর্থাৎ ঢাকা রাজশাহী মহাসড়কের 10 নম্বর ব্রিজ, যেখানে বেশ কিছু রেস্টুরেন্ট এবং মানুষজনের দর্শনার্থীদের অনেক ভিড় জমে থাকে। বিকেল হলে বা সারাদিনই ওখানে লোকজনের সমাগম লেগেই থাকে। বেশ সুন্দর পরিবেশ, দেখতে সুন্দর, পানির রঙও সুন্দর, অনেক সুন্দর। আসলে মনটা ভালো হয়ে যাওয়ার মতন একটা দৃশ্য। আর দূরে তাকালে বা দূরে নৌকা নিয়ে আপনারা ঘুরতে যেতে পারবেন, দেখতে পারবেন। বেশ অনেকগুলো গ্রাম আছে, ডুবন্ত গ্রাম বলা যায়। চারদিকে পানি, ওদের নৌকা ছাড়া স্থলপথে কোনো যোগাযোগের ব্যবস্থা নেই। পুরোই পানি আর পানি, চারদিকে শুধু অথই পানি, সাগরের মতন থই থই করছে পানি। আর একটু বাতাস হলে আরও সুন্দর লাগে পানির পরিবেশটা। ছোট ছোট ঢেউ, দেখতে অনেক সুন্দর। আপনারা চাইলে অবসর কাটানোর জন্য এই এলাকাগুলো ঘুরে আসতে পারেন। আপনারা দেখছেন হাতের বাম পাশে ছবিতে যেটা দেখছেন, এটা হচ্ছে আত্রাই টোল প্লাজা, অর্থাৎ এই রাস্তায় একমাত্র টোল রাস্তা এটি। এই রাস্তায় টোল প্লাজা এটি, সেটা কাছিকাটা পার হয়ে আত্রাই নামক স্থানে, অর্থাৎ আত্রাই টোল প্লাজা। এই রোডে যতগুলো গাড়ি যানবাহন চলাচল করে প্রত্যেককেই টোল দিয়ে রাস্তায় চলাচল করতে হয়। আমার জানা মতে এই ধরনের রাস্তায় টোল খুব কমই আছে। এই রাস্তাটি শুরু থেকেই অর্থাৎ উদ্বোধনের পর থেকেই টোল দিয়েই চলাচল করতে হয়। ওই যে পিছনে দেখা যাচ্ছে টোল প্লাজা। সেরে আসলাম টোল প্লাজা, এখন সামনের দিকে এগিয়ে চলছি। সামনে অনেক দূর যেতে হবে আমাদের সেই মূল লক্ষ্যবস্তু পর্যন্ত পৌঁছাতে। তবে আর যাই হোক, এই রাস্তার দুই ধারের সবুজ পরিবেশ, প্রকৃতিটা আপনার মন অবশ্যই জয় করবে, ভালো লাগবে। শীতল হাওয়া, এই গরমের সময় আরাম। আর দেখতে পারবেন দুই ধারে থই থই করছে পানি, পানির মাছ দিয়ে বয়ে চলা বিশাল এক মহাসড়ক। আর মহাসড়কের দুই ধারে শত শত বৃক্ষরাজি দাঁড়িয়ে আছে ছায়া দিয়ে। আপনার যে কোনো জায়গায় আপনারা দাঁড়াতে পারবেন, আপনার শরীর মন শান্ত করতে পারবেন, ভালোই লাগবে। তবে ঘুরে বেড়াতেও অনেক সুন্দর এবং অনেক ভালো লাগছে। দেখতেই পাচ্ছেন ভিডিওতে কত সুন্দর পরিবেশ, সবুজে ঘেরা ঢাকা রাজশাহী মহাসড়ক। সুযোগ পেলেই ঘুরে আসতে মন চায় এই এলাকাটা অনেক সুন্দর, অনেক ভালো লাগে, মন ঘুরে যাবে। আপনার মন যদি খারাপ থাকে এই রাস্তায় ঘুরতে আসতে পারেন। আমার বিশ্বাস এই রাস্তায় যদি একবার ঘুরে যান অবশ্যই আপনার ভালো হয়ে যাবে। আপনার মন যদিও খারাপ থাকলেও ভালো হয়ে যাবে। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি চলন বিল। আর এই চলন বিলের বুক চিরে বয়ে চলা ঢাকা রাজশাহী মহাসড়কের দুই ধার যেন স্বর্গীয় অনুভূতি।
আপনারা যারা আসবেন ঘুরবে যাবেন, আমরা প্রায়ই ঘুরতে আসি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত হাজার হাজার লোকজন ঘুরতে আসে এই স্বর্গীয় সুখ উপভোগ করতে। সত্যি প্রকৃতি যেন হাতের নাগালেই। যারা আমার এই ভিডিওটি নতুন দেখছেন তাদের প্রতি অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। রাস্তার দুই ধারটা সত্যি অনেক সুন্দর। আপনারা দেখছেন দূরে আকাশ যেন পানিতে মিশে গেছে, অথচ কাছ থেকে দেখলে আরো অনেক সুন্দর অনুভব করতে পারবেন। ক্যামেরার চোখের চাইতে সরাসরি দেখলে বুঝতে পারবেন আসলে কতটা সুন্দর আর কতটা মনোমুগ্ধকর পরিবেশ এই চলন বিল। আজকে আমরা ঘুরতে এসেছিলাম চলন বিল তথা সিরাজগঞ্জের হাটিকুমরুল পর্যন্ত। তার দুই ধারের সৌন্দর্যগুলো, রাস্তার এপার ওপার উভয় পারের সৌন্দর্যগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমরা নিজেরা উপভোগ করলাম, সেই সাথে ক্যামেরার মাধ্যমে আপনাদেরকেও উপভোগ করার সুযোগ করে দিচ্ছি। এই ধরনের আরো নতুন নতুন জানা অজানা বিভিন্ন ধরনের ঐতিহাসিক স্থাপনা, ঐতিহাসিক ভিডিওগুলো দেখার জন্য আশা করি আপনারা সাথেই থাকবেন। ভালো মন্দ পরামর্শগুলো আপনাদের কাছে আশা করব। আপনাদের পরামর্শ অনুযায়ী পরবর্তীতে ভিডিও ধারণ করা বা ভিডিও উপস্থাপন করার চেষ্টা করব ইনশাল্লাহ। আশা করি আপনারা সুচিন্তিত মতামত জানাতে ভুল করবেন না। এই মুহূর্তে আমরা আছি প্রায় চলন বিলের মাঝামাঝি অবস্থানে। যদিও অন্যান্য বছরের তুলনায় এবার বন্যার পানি অনেকটাই কম, যার কারণে অতটা অনুভব করতে পারছেন না পানির সবুজের সমারোহটাই বেশি দেখা যাচ্ছে। এই যে আপনারা দেখছেন এটা হচ্ছে 10 নম্বর ব্রিজ। এই 10 নম্বর ব্রিজ এলাকায় অনেক সুন্দর লোকেশন। এই যে দেখছেন পানির স্রোত, পানি আবার নতুন করে আসছে, বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পানি। এখানে বহুত মানুষ আসে গোসল করতে। এখান থেকে নৌকা ভাড়া করে নিয়ে আপনারা ওই যে সামনে দেখছেন ডুবন্ত একটা গ্রাম, যার চারপাশেই পানি থই থই করছে। নৌকার সাহায্যে ওইসব এলাকাগুলো, ওইসব গ্রামগুলোতে ঘুরতে গেলে দেখবেন ওদের সাথে মিশলে অনেক ভালো লাগবে, ওদের সুখ দুঃখের ইতিহাসগুলো জানতে পারবেন। এখন দেখছেন কচুরিপানায় ভরপুর। এই যে লাল একটি ঘর দেখা যাচ্ছে, এটা অবশ্য আপনাদের বিনোদনের জন্য রেস্টুরেন্ট করা হয়েছে, বেশ ভালোই। বিকেল হলে এখানে হাজার হাজার লোকের সমাগম ঘটে। আর এদের জীবনধারার মূল উৎসই হচ্ছে এই আপনাদের প্রতি, আপনাদের সাথে বিজনেস করা। বিভিন্ন ধরনের দোকানপাট এখানে পাবেন, হালকা খাবারের সমস্ত ধরনের ব্যবস্থাই এখানে আছে। আপনারা দেখছেন এই যে 10 নম্বর ব্রিজের নিচে কত সুন্দর থই থই করছে পানি। ওই যে দূরে দেখা যাচ্ছে আরেকটি গ্রাম, ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে জানি না, তবে সরাসরি স্বচক্ষে কিন্তু অনেক সুন্দর লাগছে। আশা করব অবশ্যই আপনারা
ঘুরে আসবেন, দেখে যাবেন চলন বিলের নৈসর্গিক সৌন্দর্য। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।